হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন একদম ঝকঝকে তকতকে একদম ফ্রেশ আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো দেখো, সকাল 5টা থেকে ঘুম থেকে উঠে পড়েছি। কেন জানো? কারণ হচ্ছে আজকে দোল, তাই তো দোল তো খেলতেই হবে। তার জন্য কিন্তু কোনো বছর আমি কলকাতাতে দোলে থাকি না, দেশের বাড়ি চলে যাই। কিন্তু এবছর আমি কলকাতাতে আছি দোল খেলবো বলে। কলকাতায় কেমন দোল খেলে সেটা দেখার জন্য এত বছর এসেছি, কিন্তু কোনো বছরই আমি দোল কলকাতায় কাটাইনি। প্রত্যেক বছর বাবার বাড়ি চলে যাই বা শ্বশুর বাড়ি চলে যাই, তার জন্য এখানে কাটানো হয় না। তা এবারে ভাবলাম যে না, এবারে এখানে দোলটা খুব ভালো হয়, তো এখানে মানে কাটাতেই হবে। তার জন্য সকাল থেকে 5টার থেকে ভোরবেলায় উঠে পড়ে সমস্ত ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি এবং একটু স্নানও করে নিয়েছি। ঠাকুর প্রণাম করে ঠাকুরকে একটুখানি হাজব্যান্ড একটুখানি মিষ্টি মিষ্টি দিয়ে তারপরে আমরা রেডি হয়ে গেলাম দোল খেলার জন্য। তো আমি প্রথমে দোল খেলতে বেরিয়ে যাইনি। তো এখানে দেখো সকাল থেকে 8টা থেকে চলে এসেছে, কারণ উপর থেকেই ভিডিও করেছিলাম, নিচেও যেতে পারিনি। তো জানি গেলেই আমাকে রঙে মানে ভূত করে দেবে, তাই তো দেখো এই যে উপর থেকে ভিডিও করছি, মানে দূর থেকে দেখাচ্ছে। তো এই যে দেখো রান্নি 8টার সময় পৌঁছে গেছে। অনেক কিছু আজকে রান্না হবে। তো বেশি পকোড়া এইসব বেশি হবে, স্ন্যাক্স এইসব জিনিস বেশি হবে, কারণ সবাই কোল্ড ড্রিঙ্কস খাবে, রং খেলবে, তারপরে লাঞ্চ রেডি হবে আর ডিনারও হবে। তো ডিনারটা আমরা অর্ডার দিয়েই খাবো বলে মানে মনে করেছি। তো দুপুর পর্যন্ত রান্না করবে, তারপরে রান্নি চলে যাবে। তো প্রথমে আমি বেরাইনি, কারণ আমি ভাবলাম যে একটুখানি আমি রিলস বানিয়ে নিই। তার জন্য আমি একটু ঘরের মধ্যে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম, কারণ আমি রিলস মানে দোলের যে রিলস করব বা দোলের যে ভিডিও শ্যুট করব সেটা একদমই করতে পারিনি, কারণ আমি কিছু অনেক দিন বাড়ির বাইরে ছিলাম, তার জন্য এগুলো কিছুই হয়নি। তো যাই হোক, আমি ভাবলাম একটা দুটো তো ভিডিও করি, যা ছাড়বো। তো একটা দুটো ভিডিও করার জন্য, আর এত মানে গরমও পড়েছে কলকাতাতে, কি বলবো, যে একটুখানি সেজে গুজে বেরাবো, একদম ঘামে মানে সব একদম ধুয়ে যাবে। তো যাই হোক, আমি তিনটে হচ্ছে দু চারটা মানে দু তিন দিন না, তিনটে চারটা ভিডিও শ্যুট করলাম। তারপরে আমি ভেতরেই ছিলাম। তো হাজব্যান্ড শুধু বারে বারে, তো দেখো এই দেখো না, একদম ভূত হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি কিন্তু বেরাইনি, আমি কিন্তু ঘরের মধ্যেই আছি। ওরা কিন্তু আমার নিচে, মানে ঘরে আমার বাড়ির গার্ডেনে ওরা, আর আমি বাড়ির ওপর থেকে কিন্তু ভিডিও করছি, তো জানলা দিয়ে আমাকে সবাই ডাকছে আসো আসো আসো। আমি বলছি না, যাবো না, কারণ বৌদি আসেনি এখনও। বৌদি আসেনি বলে যে আমি যাই না সে নয়, মানে আমি গেলেই ওরা ভূত করে দেয়। আর বৌদি আসলে বৌদির সঙ্গে একটু রিলস বানাবো বলেই আমি নিচেই নামিনি। তো বৌদি এসে গেলে ভাবলাম যে ভাবছি যে বৌদি এসে গেলে বৌদি দিদি আসবে, তো ওদের সঙ্গে একটু রিলস বানাবো, তারপরে আমি আমাকে মাখা আর যাই করব। কিন্তু মানে ওরা মানে ভেবেই রেখেছিল আমি নামলেই আমাকে একদম ভূত করে দেবে, কারণ আমি কোনো বছর এখানে থাকিনি, সবাই দোল খেলে। তো আমাকে এই জন্য এরা সব টার্গেট নিয়ে আছে যে আমাকে একদম ভূত করবে, তার জন্য আমি নামিনি। তো আমাকে হাজব্যান্ড বারবার ডাকছে আসো আসো আসো। তারপরে বৌদি এলো, তারপরে আমি কিন্তু নামবো বলে রেডি হচ্ছি। এই দেখো মেয়ে আর ওই ছোটো ছোটো বাচ্চা, শুধু ওই বাচ্চাকে আমার মেয়ে ওকে মাখাচ্ছে, ওকে মাখাচ্ছে, মানে কি বলবো, দুটো তিনটে জামা তো মেয়ে চেঞ্জ করতে হলো, একদম ভিজে লবালব হয়ে গেছে, কি বলবো, মানে ভিজে মানে কি করবো মানে হচ্ছে। তো একদিন তো খেলছে, আমার তো খুব ভয় করছিল যে ওর না ঠান্ডা লেগে যায়, কারণ ও ন্যাড়া করেছি। তো ন্যাড়া মাথায় বারবার ওরা বলছি শুনছে না, বারবার ওর ন্যাড়া মাথায় ওকে আবির দিচ্ছে। আমি ভাবলাম যে যদি ঠান্ডা লেগে যায়। ওর বাবা দেখো যে ভিডিও করছে, ও দেখো ওই ছোটো বাচ্চার সঙ্গে খুব খেলছে, দেখো ওরই সমবয়সী। তো ওর সঙ্গে খুব দোল খেলছে, ওকে মাখাচ্ছে। আর ওই দেখো ভাইয়াদা সব ওই বেলুনের মধ্যে ভরছে সব রং গুলে, ওই যে সব মানে ছুঁড়ে মারবে বলে। তো এরকম হচ্ছে। তো নিচে তারপরে তো বৌদিরা আসলো, তারপরে আমি ভাবলাম যে তাহলে এবারে নামবো। তারপরে আমি মানে আমার মেয়ের আবার জামা কাপড় নিয়ে নিচেই নামলাম। তো ওরা অনেকক্ষণ ধরে মানে খেলছিল, তারপরে কিন্তু আমি অনেক পরেই নেমেছি। তো নামার পরে ওরা যে আমাকে এভাবে করবে আমি একদমই বুঝতে পারিনি, কারণ প্রথমে সবাই মানে আমাকে মাখিয়েছে। তাই আমি ভাবলাম যে ঠিক আছে। তো সবাই মানে রং মানে আবির মাখিয়েছিল, কিন্তু রং কেউ মাখায়নি। তাই আমি ভাবলাম বাবা বেঁচে গেলাম। ও মা, তারপরে লাস্টের দিকে আমাকে সবাই মিলে, আমি খুব ছুটাছুটি করছিলাম বলেই আমাকে এরকম করলো, কারণ আমাকে বলছিল আয় আয় আয়, আমরা কিন্তু একটু দেবো, বেশি কিন্তু দেবো না, তুই কিন্তু ছুটাছুটি করলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আর আমি তো
চারধারে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম যাতে আমি রং নেব না। এই দাদাটা তো বলছে তুই আয়, বলছি প্রিয়াঙ্কা একটুখানি নে। আমি বলি না, নেবো না বলে তো আমি এই বিল্ডিং ওই বিল্ডিং সেই বিল্ডিং খুব দৌড়াচ্ছিলাম। কিন্তু লাস্টে আমি ভাবলাম যে না, ধরা দিই। তো যেই ধরা দিলাম, বা সবাই মিলে ধরে আমাকে এত রং মাখাচ্ছিল, অত রং মাখাচ্ছিল, কি বলবো, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো। আমি বলছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে গো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তা বৌদি বলছে না গো, ওটি সত্যিই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ওকে ছেড়ে দাও বলে আমার মুখে এত আবির টাবির ঢুকে গেছে, নাকে চোখে মুখে, কি বলবো, আমি আর কথা বলতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। একজন হাত ধরে আছে, দুটো হাত, আর আমি কিছুই করতে পারছি না, দুটো হাত পিছন ধারে মুড়ে রেখেছে, আমি তো কিছুই করতে পারছি না। আর সবাই যত প্যাকেট ছিল রঙের, সব রঙগুলো আমার মাথায় সব ঢেলেছে। আমি যখন স্নান করেছিলাম, কি বলবো, 20-25টা শ্যাম্পু দিয়েও আমার মাথায় রং যায়নি। আমি এরকম রং আমার এই এত বছরের জীবনে আমার কোনো দিন এরকম রং আমি কখনো মাখিনি, কারণ আমি রং মাখতে খুবই ভয় পাই। তো আমি ছোটোবেলা থেকে কোনো দিনই এই ছোটো বাচ্চাদের সঙ্গে একটু আধটু খেলতাম, কিন্তু আমি রং খেলতামই না। আমার বৌদি টুদি সবাই রং মাখাতে আসতো, আমি কিন্তু উপরতলায় যেয়ে লুকিয়ে বসে থাকতাম। আমি আমার বোন টোন সব চাবি লাগিয়ে বসে থাকতাম, বেরাতাম না। আমার রং খেলাকে খুব ভয় করে। আর আমার আরও একটা ব্যাপার আছে যে আমার রং বেশি আমাকে দিলে, আবির টাবির একটু আধটু দিলে তবে ঠিক আছে, কিন্তু রং যদি আমার গায়ে দেয় না, আমার অ্যালার্জি, রঙে অ্যালার্জি আছে, আমার পুরো গা ফুলে যায়। তার জন্য আমি কখনোই রং খেলতাম না। কিন্তু এখানে সবাই বলতো তুমি সবসময় চলে যাও, এবছর তোমরা থাকো বলতে। আজ অর্ণব বলছে ঠিক আছে। দেখো না, অর্ণব আর ওই অপুদা এরা সবাই দেখো না ভূত হয়ে গেছে। আর তারপরে ওখানে তো পকোড়া কীভাবে ওই কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপরে চিপস ছিল, তারপরে হচ্ছে তোমার ফিশ ফিঙ্গার ছিল, তারপরে তোমার পকোড়া ছিল, মোমো ছিল, এত সব কিন্তু আইটেম ছিল। কেউ খেয়ে কেউ এত খাওয়ার খেতেই পাচ্ছিল না। আর এমনি বেশিও হয়ে গেছিলো, আবার রাত্রে আবার সেগুলো খাওয়া হয়েছিল। তো দুপুরবেলায় কিন্তু কেউ বলেছিল যে এত কিছু খাওয়ার পর আমরা কেউ লাঞ্চ করবো না, এরকম বলেছিল। কিন্তু কিছু বলেছিল যে না দেখো, দুপুরবেলা একটু না খেলে ভাতটা তখন কিন্তু মন পোষাবে না। এই দেখো না, সব বৌদি দাদা সবাই, এই যে বৌদি এসে, বৌদিকে চেনাই যাচ্ছে না, ভূত হয়ে গেছে। দেখছো কেমন হয়েছে, দেখো ইস, দেখছো পুরো একদম ভূত হয়ে গেছে। আমার মেয়ে দেখো না কি অবস্থা। তারপরে তো বলেছিল কিন্তু দুপুরবেলায় তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা এখন হচ্ছে ডিম ভাত খাবো। তার জন্য ডিমের ঝোল ভাত হয়েছিল দুপুরবেলায়, আর স্যালাড ছিল, ওটা দিয়েই আমরা দুপুরবেলায় নাচ করি। কিন্তু আমি অত খেতে পারিনি, তো আমি সকাল থেকে আমার একদম খাই দেখো না, এই যে আমি এসে গেছি। তো সকাল থেকে খাওয়ার আমি খাওয়ার ছিল না, সকাল থেকে আমি না খেয়েছিলাম। তার জন্য আমি না অত বেশি কিছু খেতে পারিনি। তো আমার দুপুরবেলায় প্রচণ্ড পরিমাণে, তখন 4টা বাজে, তখন আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর আমাদের দুপুরবেলায় খেতে 4টা-5টাই বেজে গেছিলো। তো আমি কিন্তু অনেকটা ভাত খেয়েছিলাম, যাই বলছে দেখছো সবাই ভাত খেলো, আর তোমরা বলেছিলে খাবে না, কিন্তু সবাই খেয়েছে। এত রং খেলা হয়েছে, এত ছুটাছুটি হয়েছে না, সব হজম হয়ে গেছে। তো দুপুরবেলায় খাওয়ার হতো, যদি না রান্না হতো না খুব মুশকিলে পড়ে যেতাম। তো এই দেখো, এই যে পকোড়া খাওয়া হচ্ছে, এই দেখো আবার মাথায় করে জল ঢেলে চলে গেল। কি বলবো। আর বৌদিকে দেখো না, চেনাই যাচ্ছে না, দিদিকে, তারপরে সবিতা দি, তারপরে শঙ্করী দি, এরা কাউকেই চেনা যাচ্ছে না। এমন রং। এটা হচ্ছে বৌদি দিদি, এই যে শাড়ি পরে বসে আছে। আর এটা হচ্ছে ভাবি, এটা হচ্ছে এই যে ভাইয়াদা, এই যে, তো এই ভাইয়াদার ওয়াইফ। তো দেখো এই যে কাউকেই যে চিনতে পারবে, কাউকেই চেনা যাচ্ছে না। এরা কিন্তু বেশিরভাগ সময় আমার ভিডিওতে থাকে। তো সবাই খাওয়ায় মাত্র, সবাই খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তারপরে স্প্রাইট ছিল, তারপরে তোমার মাজা ছিল, এগুলো সব ছিল। তো খাওয়া তো হচ্ছেই, আবার কিছুক্ষণ বসা হচ্ছে, খাওয়া হচ্ছে, আবার রং খেলা হচ্ছে, খাওয়া হচ্ছে, বসা হচ্ছে, আবার রং খেলা। খুব মজা হয়েছে। কিন্তু আমি যে এতদিন এত রং খেলিনি, কিন্তু আমার খুব ভালো লাগছে। কিন্তু এত পরিমাণে আমার মাথায় রং দিয়েছিল এরা, আমাকে কিন্তু এরা রেগেই আমার রংটা দিয়েছিল। এটা আমারই ভুল ছিল, আমি ছুটাছুটি না করলে এত রং হয়তো দিত না। ওই দাদাই বললো যে তুই কেন এত ছুটাছুটি করছিস, এই জন্য তোকে সবাই মিলে রং মাখালো। এত রং মাখানো
আমার তো কোনো দরকার মানে কেউ দিত না। তো যাই হোক, যা হচ্ছে হয়েছে, মানে যা হওয়ার তো হয়ে গেছে। তো ভালোই, খুব এনজয় করেছি, খুব ভালো হয়েছে। আর সবাই মিলে দেখো নাচ করছে, ওই যে আমার দাদার একটা মেয়ে, আমার মেয়ে, এরা সবাই নাচ করছে, আমরা সবাই বসে বসে দেখছি। তারপরে সবাই বলছে, প্রিয়াঙ্কা তুই নাচ কর, তুই নাচ কর, তুই নাচ কর। কিন্তু তোমরা তো সবাই জানো আমার শরীরটা খুব খারাপ, বুকে ব্যথা, তার জন্য আমি এখন একটু নাচটা কম করছি, কারণ আমার বুকটা বেশি, নাচ করলে বেশি ব্যথা হচ্ছে। তো যতক্ষণ না বুকটা ব্যথা কমে ততক্ষণ আমি নাচ খুব কম পরিমাণে করব। তো মানে খুব হালকা। তারপরে বলে ঠিক আছে চলো, তারপরে একটুখানি নাচ করছি। এই খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। তারপরে তো এই দেখো, এটা হচ্ছে দুপুরবেলার, আমি এত মানে টায়ার্ড ছিলাম যে আমি দুপুরবেলায় শ্যুট করতে পারিনি খাওয়ার ভিডিও। তারপরে আমার রাত্রেবেলায় গেস্ট এসেছিলো, সেও ভিডিও করতে পারিনি। তারপরে এই দেখো রাত্রেবেলায় ডিনার করতে বসে গেছি, এইটুকু মাত্র, মানে খাওয়ার শেষে আবার ভিডিও মনে পড়লো যে একটু ভিডিও করি, তো খাওয়ার শেষে ভিডিও করছি। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো। চলো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, টাটা।